যে আমার আব্বা জানের দোস্ত তুমি বলনি তো কে আসবে? হ্যাঁ বলেছি। কাকে বলেছ? তুমি একটা কথা শোনো। তোমার বোন নাই? বোন না, আমার বোন নাই। কবে হইলো? হ্যাঁ, আহারে আমার সঙ্গে বোন নাই। আমি আব্বা জানের একমাত্র সন্তান। একটা চাচাতো বোন ছিল, বিয়ে হয়ে গেছে। তাহলে তোমার বাপের একটাই বেটা? আমি একাই। আহা শোনার চান। বিষয়টা হচ্ছে তোমরা যে কাঁদছো, কেন কাঁদছো? বল আপনার আব্বার কাছে তুই কি তুই তো ওই তাঁতি বলগা তোমার আব্বা তোমার মুসলমানের লেগে 4 বস্তা কাপ গাম চালিয়েছিল। 4 বস্তা গামছা বললি ভাই বুঝবে? কাপড় নিছিল কাপড়। শালা হারামি গামছা বলগা মুসলমানের পরে গামছা পিনতে না দেন কিছু থাকে না। ও বা হ্যাঁ, আমার কথা আর বেরাইছি ঘুরে ঘুরে বলো। রে বিয়ে তাই তোমার আব্বা হ্যাঁ, আমি কিছু টাকা পেতাম বাপ। 4 লরি গামছা। তোমার যখন মুসলমানি হয় আচ্ছা, ওই মুসলমানের সময় আমার কাছ থেকে 4 গাড়ি গাম চালিয়েছিল আর কিছু কাপড় চোপড় নিয়েছিল গ্রামের লোককে সব দান দান করার লেগে। 4 গাড়ি কাপড়, গামছা গামছা 4 পিস 4 পিস। গাঁট গাঁট এই 4টা তো একটু গাঁট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি 4টা তো একটু গাঁট। কত টাকা পাবে শুনান? আচ্ছা, কত টাকা পাবে? আমি বেশি পাবো না। বেশি বলিস না, 2 খাপ মারবো। আমি বেশি পাই না বাপ। কত? আমি 1,56,000। 1,56,000 মানে 1,56,000। এক পয়সা দিবি। হ্যাঁ তাই তো? 1,56,000 হচ্ছে তো? আমি বেশি পাই না বাপ। বেশ, তুমি তো পাবে। তুমি দাঁড়াও এখানে। তোমার নামটা জানো কি? হ্যাঁ? তোমার নামটা? আমার নাম ওই খলিল খলিল খলিল। খলিল শেখ খলিল শেখ। আচ্ছা, এখানে দাঁড়াও। ওখানে না তুই টাকা পেলে আচ্ছা, এ তো পাবে। দিয়ে দেবো, দিয়ে দেবো। আব্বা যখন ঋণ করেছে অবশ্যই দিয়ে দেবো। তুমি কি করেছো? আমি সোনার ব্যবসা করি। আ? সোনার ব্যবসা 10 সোনা? কেজি 10 কেজি 15 কেজি ওজনের হার। ও, তাই কি ব্যাপার? বিষয়টা বলো তো। ফজল ভাই ভালো লাগে ভাই খাবো বলে। বলো, বিষয়টা বলো। সামথিং কিছু পয়সা পেতাম। আব্বা জানা গেছে? যদি না পারেন অসুবিধা নেই। না না, না পারে নয়। আপনার- আমার কাছে অথই সম্পত্তি আছে। আপনি তো ভাবছেন যে সোনার অভাব আছে, ও সব ভাববেন না। না, কেন অভাব? আপনার আব্বা না দেখবো আপনি আবারলেন কেন? আ? আমার অসুবিধা নেই, সোনার ব্যবসায়িক লয়। আচ্ছা, হ্যাঁ, এই তুমি এখানে দাঁড়াও। তুমি সামনে কি করছো? আমি ধরেন না বিষয়টা হচ্ছে হ্যাঁ আমার আব্বাজান ঋণ করেছে ও কত বললো? 1,56,000। 1,56,000। 1,56,000 তার মানে 1,06,000। 1,06,000। আমার অর্থ পয়সা লাগছে, হারামি পয়সা আমি খাবো না। না, কত না, পাবে? ও হয়তো বাড়ি বলতে পারে কিন্তু আমার একটা ধর্ম ওহ, জ্ঞান আছে, তো বুঝলেন? বলো না। জীবনে বুঝলেন তো, লোকের না বলে পারলে আছে কিন্তু জীবনে চুরি করেনি। আচ্ছা, না বলে নিয়ে পালিয়ে এসে চুরি করনি? হ্যাঁ, লোকের ধান ভেঙে দিয়েছি কিন্তু কাঁচাইলি বাদিন। আচ্ছা, বলো তাহলে কত পাবে? আমি এইরকম সৎ ব্যক্তি। আরে বলো। 1,56,000 বললো। হ্যাঁ। আমার অনেক কম গো। ও, মানে অর্ধেক? হ্যাঁ, 2,20,000। না, সোনার ব্যবসা হতেই পারে। কাপড়ে যদি 1,50,000 টাকা পায় তাহলে সোনার ব্যবসা বেশি হতেই পারে। না সে বেশি হ্যাঁ, তো বিষয় হচ্ছে হ্যাঁ আমার আব্বাজান হ্যাঁ যখন একটা স্বভাব ছিল আলাদা। হ্যাঁ হ্যাঁ মানে আব্বাজান যখন একটা খাতা রাখতো পাশে, হ্যাঁ। যখন ঋণ করতো হ্যাঁ। তখন সকলের নামের পাশে ওই অ্যামাউন্টটাকে মানে টাকাটাকে বসিয়ে রাখতো। হ্যাঁ, তার মানে সেই খাতা আমার কাছে আছে। তাহলে তোমার নামটা কি? আমার নাম শেখ শেখ মোহাম্মদ আব্দুল খান জলিলউদ্দিন খান। ও, তার মানে ছোট নামে জলিল আর ওর নাম হচ্ছে খলিল। আরে ঠিক আছে, ঠিক আছে, আরে ঠিক আছে, ঠিক আছে। ওয়া কি করবা বাপ? খাতাতে তোমাদের নাম থাকলে তো পাবে টাকা, নচেত পাবে না। আমি হেগে আসি হ। এই, কোথায় পায়খানা যাবে? আমার বাথরুম আছে তো, ভালো ভালো। কামড়াচ্ছি। বাথরুমে যাব। তো তো বাথরুম এখানেই করো, এখানে দাঁড়াও। হ্যাঁ, দেখি। হ্যাঁ। তাই লেখা থাকবে তুমি তো খাতা পাবো না। খাতা দেখেন, পাতা উল্টান, 40 নম্বর সিরিয়াল। হ্যাঁ নেন। হ্যাঁ? আজিম মজিমের আজিম কানা। মজিমের বেটা। হ্যাঁ ঘুমা।
ঘুমা হ্যাঁ বাড়ি ঘুমা লোকে ভালো ভালো কুকুর সেলাই মিলু রে তুই মরলি এখানে লেখা আছে জলিল নাই আজিম। আজিম শেখ ও পাতায় নাই যে পাতা উল্টা আচ্ছা পাতা উল্টা এই দেখো এই দেখো এই দেখো বুঝতে পারছেন না আপনি ওই ইগিং পড়া জানেন না জি আর আপনার আব্বা পড়তে আপনি স্কুল সেরকম জাননি তো কলেজ পর্যন্ত পড়েছেন নাকি খাবার প্রাইমারি পাস না করলে কলেজ যায় ও সামনে পড়ে আছে টানে তাহলে আমি ভালো আমরা এই চুরু আমরা শালার নাম পাই তো ডগ ডগ করছি কই দেখি মুখটা পাতা একবারে খেপা দেখি 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 এই নাম বার কিছু দেরি লাগে খাপা ওই তো ওই দেখেন ওপরে লেখা আরে এটা কে জানো? কি এটা আলিম। আলিম আলিম ওই বলা দিয়ে হ্যাঁ আজিম আলিম। ওখানে না ওই মল্লাটে দেখেন মল্লাটে মল্লাটে এইয়া সম্রাট, রথিন, দিলীপ, হ্যাঁ ওরা সব পাবে আমার হ্যাঁ, লিস্টে নাম নয়ন, ফজলু। এই তো এই দেখেন আয়া লেখা এই এটা সাদা পাতা, পরে টাইপ হবে সাদা পাতা এটা। হ্যাঁ হ্যাঁ পাগলা তোমাদের নাম নেই টাকা তাই তোমরা, আমি একটা কথা বলি, আমি মুক্তি দাঁড়াও। আছে আমি মুখে আমার পাগলে তোকে মুতাবো এখানে, হ্যাঁ শালাকে তোকে হাগাবো এখানে। কালে জান বুঝিয়ে দিতে এলাম আবার বসাবে আল্লাহ এ জান দাঁড়ান দাঁড়ান মারবেন না যদি ধর্মের টাকা হয় আপনার আব্বা এক সপ্তাহ মারবো না মানে? দাঁড়ান মারবেন না যদি ধর্মের টাকা হয় আই দাঁড়ান আপনার আব্বা ইন্তিকাল করেছেন হ্যাঁ। আপনি গোর জিয়ারত করুন কবরস্থানে যে আপনার আব্বাকে জিজ্ঞেস করেন যদি ধর্মের টাকা হয় তাহলে কবর থেকে বলবি হ্যাঁ ওরা টাকা পাবে আর যদি না পাই যে শাস্তি দেবেন আমরা মাথা বেঁচে নেবো বলতে গেছো হ্যাঁ। আমার আব্বা জান কবর থেকে কথা বলবে। হ্যাঁ তোমার আব্বা যদি না হয় গোরাজা ভজি আর দেখে না। গোরাজা ভজি ওখানে যা এখানে না হ্যাঁ তুই কবর গেলছিলিস ভালো তোকে মারাই হেঁটে এলাম না হেঁটে এলাম মারাই ভালো তো বিষয় হচ্ছে আমার আব্বা জান কবর থেকে কথা বলবে, হ্যাঁ আর যদি কথা না বলতে পারে তাহলে শাস্তি। হ্যাঁ শাস্তি হয় হবে। শাস্তি কি নিবে? বাড়ি পালাবো তোমাদের গদ্দান কেটে নিবো আমি। গর্দন কেটে নেবেন বাস ধরে দেবেন গদিন কেটে নেবে ট্রেনে চাবি দেবে ঠিক আছে হ্যাঁ। আগামীকাল শুক্রবার জুম্মাবার, হ্যাঁ ঠিক আছে বেলা 11টার সময় হ্যাঁ, ঠিক আছে। কবরস্থানে পৌঁছাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চল যদি কথা না বলে হ্যাঁ তাহলে মনে রাখবে সে জানতে পারছে কি হবে মনে রাখবে। চলো চলো জান গেল তুই টাকা আমি যাবো না